ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 18 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5266-তে। বেচা কেনা হয়েছে 712 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 189টির, কমেছে 153টির, আর অপরিবর্তিত আছে 52টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসসিএক্স ইন্ডেক্স গত দিন এসে 18.92 পয়েন্ট বেড়ে গিয়ে 5267তে অবস্থান করছে, যা 2026 সালের সর্বোচ্চ। পরপর 2 দিন 7 কোটি টাকার বেশি লেনদেন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়তা করে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে লেনদেন শুরু করে। দিনের মধ্যভাগে ইনভেস্টরদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষ ভাগে এসে ইনভেস্টরদের মধ্যে বাই করার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 18.92 পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 189টি, কমেছে 153টি এবং অপরিবর্তিত ছিল 52টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 712 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 779 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 695 কোটি টাকার মতন। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। আজকে এদের প্রায় 29 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল ইসলামী ব্যাংক। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ইসলামী ব্যাংক। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।